হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আসলে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি আগের থেকে একটু ভালো আছি বলে আজ একটু রেডি হয়ে বার হয়েছি। আর শনিবার বড় বাবার মন্দিরে পুজো দেবো। প্রত্যেক শনিবার উপোস করে না খেয়ে বড় বাবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। তো এই শরীর খারাপের জন্য এক মাস ধরে মানে 4টে সপ্তাহ বলতে গেলে বাবার পুজো দিতে পারিনি। এখন শরীরটা একটু ভালো আছে বলে আমি পুজো দেবো বলে সকালে সমস্ত কাজ সেরে মিঠাইকে স্নান করিয়ে খাইয়ে বাড়িতে রেখে দিয়ে আমি একা যাচ্ছি। ওকে কোলে করে বা ওকে নিয়ে সাথে যাওয়ার মতো আমার সেই ক্ষমতাটা নেই। দুপুরবেলায় গরমের মধ্যেও নিয়ে যেতে চাইনি। সবথেকে স্পেশাল দিন হচ্ছে আমার কালকের, সেই খুশিতে আজকে বিশেষ করে বার হয়। তোমরা জানো অনেকেই মিঠাইয়ের জন্মদিন কালকের। মিঠাইয়ের 3 বছর কমপ্লিট হবে। আমার মেয়েটা দেখতে দেখতে 3 বছর হয়ে গেল। আজ 14ই জুন। আজ আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম। রাত 2:48 মিঠাই হয়েছে। 15 তারিখ, 15ই জুন। আমার কাছে এই দিনটা অনেক স্পেশাল। মিঠাইয়ের জন্য একটা নতুন জামা নেব। আমার তো দেওয়ার মতো ক্ষমতা তেমন কিছু নেই। দেখি যাই, আমি কম টাকার মধ্যে ওকে একটা ছোট্ট উপহার দেওয়ার চেষ্টা করব। সেই জন্য আরও বিশেষ করে রেডি হয়ে বার হয়েছি। প্রথমে যাব পুজো দেব, একটু কেনাকাটি করব। চলো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আমাদের বাড়ির সামনে দিয়ে প্রজেক্ট হয়ে গিয়ে দেখো চারিদিকে রাস্তা দিয়ে জায়গা নেই, এরকম একটা ব্যাপার। শুধু প্রজেক্ট, বড় বড় বাড়ি, বিল্ডিং, ফ্ল্যাট বাড়ি এরকম হয়ে গেছে। এগুলো কি বড় বড় পুকুর ছিল, সব মাটি দিয়ে ভরাট করে দিচ্ছে। দেখেছো, পাহাড় করে দিয়েছে মাটির দিয়ে। মাঝখান দিয়ে রাস্তা। বেহালা চৌরাস্তা জলকন্ডারের কাছে একটা বড় বাবার মন্দির আছে, সেখানেই আমাকে নিয়ে যাচ্ছে। ও এসেছিল বাইক নিয়ে, আমি আর ও দুজনে একসাথে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। প্রায় 2-3 সপ্তাহ আমি আর ও দুজনে একসাথে ব্রত রেখে পুজো দিয়েছিলাম। তো আজও আমার এই হসপিটাল থেকে ফেরার পর আমি আর ও দুজন মিলে যাচ্ছি পুজো দিতে। আমরা পার হলাম ঠাকুরপুকুর থানা। আমরা যাচ্ছি এখন চৌরাস্তার মোড়ে। ওই জায়গায় একটা বড় বাবার মন্দির আছে, ওখানে পুজো দেব। আর বিয়ালে যাব, গিয়ে কেনাকাটি করবো, মিঠাইয়ের জন্য জামা নেব। কাল যেহেতু জন্মদিন বললাম, তো এখন আমরা প্রায় এসেই গেছি শখের বাজার মেট্রো স্টেশন নয়, মেট্রো স্টেশন। হাই গাইস। আমি না কোনদিন গাইস বলি না, আমার যেন কেমন একটা লাগে গাইস বলতে। আমি বলি হাই বন্ধুরা বা বললাম কোনো কিছু একটা, কিন্তু গাইসটা যেন কেমন একটা লাগে আমার। হ্যালো বন্ধু। হ্যাঁ, সবাই তোমার বন্ধু হয়। ভালো, তোমরা সবাই ভালো থেকো। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো আছে, সবাই ভালো আছে, আমিও ভালো আছি, তুমি ভালো আছো, সবাই ভালো আছে। পৌঁছে গেছে মন্দিরে। ওর জন্যই আজ বড় বাবার মন্দিরে এসে পুজো দিতে পারলাম। 2 থেকে 3 সপ্তাহর পর, অপারেশনের পর 3 মাসের মতো আমাকে রেস্টে থাকতে বলেছে। আমার যেহেতু মাইক্রো সার্জারি হয়েছে, এখন একটু ভালো আছি বলে ও বললো আমাকে সাথে করে নিয়ে আসবে। যেহেতু নিরামিষ কিছু খেতে নেই, এই মন্দিরের সামনেই চৌরাস্তাতে ভুট্টা ভাজছিল, ভুট্টা ভাজা নেব। খিদে পেয়েছে খুব জোর। কি মিতালি, ভুট্টা খাওয়া হচ্ছে? কেমন লাগছে? চলো তোমাকে নিরামিষ ইডলি ডোসা খাওয়াবো। তার জন্য সোনারপুর যেতে হবে। সোনারপুর এই বিকেলে বসে। বিকাল 4টে যাবে সত্যি? ঠিক। বাসের জ্বালায় কোন দিনে মরে বলেছিলাম চলো একটা জামা কিনি মিঠাইয়ের জন্য, আর আমাকে নিয়ে এসেছে কোথায়? একটা জামা নেবো মিঠাইয়ের জন্য বলেছিলাম, ওর জন্য একটা জামা। ও ব্যাগ করছিল, ওর জন্য একটা ব্যাগ দেবো আর একটা জুতো নেবো জন্মদিনের জন্য। আমাকে হাওড়ায় নিয়ে চলে এসেছে। এটা কি মার্কেট বলে? আমি যেন মাল কষ্ট করে নিয়ে যাবো। হাওড়া ময়দান মার্কেট। হাওড়ার ময়দান মার্কেট? হ্যাঁ, ওই তো লেখা আছে হাওড়া ময়দান। আমাকে নিয়ে চলে এসেছে হাওড়া ময়দান মার্কেট। তাহলে কি বলতে পারো বলো? আর এই গরমে বাপরে গাটা পুড়ে যাচ্ছে।
একটা জামা নেবো না ডজন ধরে নিয়ে যাবো আমি জানি না। কোথায় যাবে বলছে? কোথায় যাবে? বিয়েলা তো কতক্ষণ আগে চলে গেছে। কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি? না চলো না চলো না, ওই হাওড়াই নিয়ে চলে এসেছে মিঠাইয়ের জন্য জামাটা নিয়ে। আর এই রোদ বাবা, তাহলে কত দেখবে দেখো, তুমি পাগল হয়ে যাবে। তোমাকে আমি পাগল করে দেবো মেরে মেরে, বুঝতে পারবে তো। মিঠাইয়ের জন্য তাহলে কয়েকটা হাফ প্যান্ট নিয়ে যাবো। আজকে তাহলে এসেছি তাহলে তোমার খরচা সব, তুমি তাহলে নিয়ে এসেছো তোমার খরচা, ঠিক আছে? ওকে আমি নিয়ে এসেছি, আমি খরচা দেবো। হ্যাঁ আমি তো টাকা নিয়ে আসছি সেই জন্য। আমি বলেছিলাম একটা জামা কিনবো, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? এখান থেকে তো এখানে তো দেখলে তো আমার অনেক কিছু কেনার ইচ্ছা হবে, তখন আমার কি হবে? এত দূরে এসে জিনিসপত্র দাম শুনে মনে হচ্ছে যে আমাদের বাড়ির কাছেই ভালো ছিল। আর ওকে তো আমি বেশ করে বলছিলাম যে এতটা জার্নি করে আমাকে নিয়ে এলে এবার জিনিসপত্রের দাম দেখছো, ওখানেও সেমই একই দামে বিক্রি হচ্ছে। বেকার বেকার এত দূরে আমরা গাড়ি করে এলাম এই গরমের মধ্যে। একটা ব্যাগ চয়েস করছিলাম, মিঠাইয়ের বার্থডেতে গিফট করবো বলে একটা ব্যাগও নিলাম। আর জামা নিয়েছি দুই একটা। বিকেল প্রায় অনেকটাই হয়েছে, তাই বাড়ির দিকে ফিরছি। এখন রোজই হাওড়া থেকে ফিরবো। আর খিদে পেয়ে গেছে খুব জোর, একটা করে শুধু ভুট্টা খাওয়া হয়েছিল, সকাল থেকে কিছু খাওয়া নেই। বাড়ির কাছে স্বামীনারায়ণ মন্দিরে এসে রেস্টুরেন্টে ঢুকেছিলাম, 1 কাপ করে কফি, ধোসা আর সিঙ্গাড়া অর্ডার করে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরলাম। মিঠাইকে উইশ করছিলাম। আর ও যে জামা প্যান্টগুলো কিনে দিয়েছে মিঠাইকে সেইগুলো দিলাম। আজ তো আমি গিয়েছিলাম ঠিকই, কিন্তু ওই মিঠাইয়ের জন্য সমস্তটা কেনাকাটি করে দিয়েছে। কালকে মিঠাইয়ের বার্থডে ব্লগ আসছে, অবশ্যই দেখো। মিঠাইয়ের জন্মদিনটা 2-1 দিন হলো হয়ে গেছে, আর আমি এত লেটে ভিডিও দিচ্ছি এডিটিংয়ের অভাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো।